অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শিমুলপুর। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি। বাড়িটা দেখতে যেমন অদ্ভুত, তেমনই শুনশান। গ্রামের লোকেরা বলতো, ওই বাড়িতে নাকি এক রহস্যময়ী আত্মা বাস করে। একদিন গ্রামের ৩ বন্ধু, রাতুল, মিতু আর আকাশ ঠিক করল, তারা ওই পুরনো বাড়িতে যাবে। রাত তখন অনেক রাত। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন ওরা ৩জন টর্চ আর লাঠি নিয়ে রওনা হল। পুরনো বাড়ির সামনে পৌঁছে ওদের বুকটা ছ্যাঁত করে উঠল। চারদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। রাতুলের কেমন যেন ভয়ে ভয়ে করছিল। মিতু সাহস করে বাড়ির দরজাটা ঠেলতেই ক্যাচকোচ শব্দ করে সেটা খুলে গেল। ওরা ৩জন সাবধানে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই ওরা দেখল, দেয়ালে পুরনো আমলের কিছু ছবি ঝুলছে। ঘরগুলো ধুলোয় ভর্তি। হঠাৎ ওরা একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজটা যেন বাড়ির পেছনের দিক থেকে আসছে। ওরা ৩জন টর্চ হাতে সাবধানে পেছনের দিকে এগিয়ে গেল। পেছনে গিয়ে ওরা যা দেখল, তাতে ওদের চোখ ছানাবড়া। ওরা দেখল, একটা ছোট্ট মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটার পরনে সাদা পোশাক, আর তার মুখটা অন্ধকারে ঢাকা। ওরা ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটার কাছে গেল। কাছে গিয়ে ওরা জানতে পারল, মেয়েটার নাম ছিল সোনালি। অনেক বছর আগে এক ঝড়ের রাতে সোনালি এই বাড়িতে হারিয়ে গিয়েছিল। তখন থেকেই তার আত্মা এখানে আটকে আছে। সোনালি ওদের কাছে সাহায্য চাইল। ওদের বলল, যদি ওরা সোনালির একটা পুরনো ডায়েরি খুঁজে বের করতে পারে, তাহলে হয়তো সোনালি মুক্তি পাবে। রাতুল, মিতু আর আকাশ ভয় পেলেও সোনালির জন্য ওদের খুব মায়া হল। ওরা ঠিক করল, সোনালির ডায়েরি খুঁজে বের করবে। ওরা ৩জন মিলে পুরো বাড়িটা তন্নতন্ন করে খুঁজতে লাগল। অবশেষে চিলেকোঠার একটা পুরনো সিন্দুকের ভেতর থেকে ওরা সোনালির ডায়েরিটা খুঁজে পেল। ডায়েরিটা খুলতেই ওরা দেখল, তাতে সোনালির হাতে লেখা কিছু কবিতা আর ছবি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যেদিন আমার কবিতাগুলো সুর পাবে, সেদিনই আমি মুক্তি পাব। রাতুল, মিতু আর আকাশ বুঝতে পারল, সোনালির কবিতাগুলোকে গানের রূপ দিতে হবে। ওরা ৩জন মিলে রাত জেগে গান তৈরি করল। গানটা শেষ হতেই এক অদ্ভুত আলোয় ভরে উঠল পুরো বাড়ি। আর সোনালি আস্তে আস্তে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল, পুরনো বাড়িটা আর আগের মতো অন্ধকার আর শুনশান নেই। বরং সেখানে একটা মিষ্টি সুরের গান বাজছে। আর সেই থেকে শিমুলপুরের লোকেরা আর কখনো পুরনো বাড়ির রহস্য নিয়ে ভয় পায়নি।